স্বাগত জানাই। এই মুহূর্তে আমি অংশিতা। খবরে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। ব্রজেন্দ্রনাথ রোডে সরকারি জমি জরিপ চলছে। মদনমোহন রোডে গবাদি পশুর মাথাকে কেন্দ্র করে উত্তেজনা প্রশমিত। উদারবন্দে জেসিবি রাখাকে কেন্দ্র করে মারধর। ধলাইয়ে নদীভাঙ্গন রোধে তৎপর বিধায়ক অমিয় কান্তি। শ্রীভূমিতে যোগাসন প্রতিযোগিতার সূচনা। সুষ্ঠুভাবে জল নিষ্কাশন এবং জমা জল থেকে মুক্তির উদ্দেশ্যে সরকারি জমি জরিপ করার কাজ চলছে ব্রজেন্দ্র রোড এলাকায়। শনিবারও জরিপ হয় এবং সরকারি জমি চিহ্নিত করে লাল দাগ দেওয়া হয়। সার্কাল কালচারালের কর্মচারী সহ এলাকার পুর কমিশনার প্রতিনিধি উপস্থিত ছিলেন। আগামী কয়েকদিন জরিপ চলবে বলে জানা গেছে। ও তো কমিশনারের আছে প্রতিনিধি। কোন গলিটা এটা? এটা জেনারেলি সনদ ভট্টাচার্য ল্যান্ড। আচ্ছা, এটা আমরা যে সিপিএম নেতা চন্দন চক্রবর্তী হিসাবে আমরা পরিচিতি দিই আর কি, যে চন্দন চক্রবর্তী বলবে জেনারেলি। সরকারিভাবে যেভাবে মাপকাঠি হওয়ার, পারফেক্ট মাপকাঠি হওয়ার এবং কিছু ভুলবশতই হোক আর ইয়েই হোক কিছু জায়গায় ঢুকেছে ভিতরে, এটা কোনো ম্যাটার না। সরকার যে ডিসিশন নেবে আমরা সবাই মাথা পাতে নেব। কতটা বাড়ি এখানে মানে অনেক প্রত্যেকটা বাড়ি 25টা হবে। 25টা বাড়ি ভাঙ্গার কবলে পড়ছে। বাংলার কবলে পড়েছে। সরকারের জায়গা কেমন দখল করে ওরা ঘর 3 ফুট 4 ফুট 5 ফুট। ড্রেনেজ থেকে কত কিলোমিটার হবে? ড্রেন থেকে ড্রেনের পরে রাস্তার পরে 3 ফুট 5 ফুট 4 ফুট এভাবে দখল করেছে। কবে পর্যন্ত মানে এভিকশন হওয়ার সম্ভাবনা রয়েছে? আপনারা তো না, এটা আমরা কেননা সরকার এটা টোটালি আমরা মিউনিসিপ্যালিটিও নাই, এটা সরকার থেকে করবে। কখন করবে কি কখন জানি না, জানা নেই। ওই তো বলে না, যেমন জীবনের শেষ পুঁজি দিয়ে বানিয়েছে, কেউ রিটায়ারমেন্ট করে এসে বানিয়েছে, কেউ হয়তো অল্প অল্প সঞ্চয় করে বানিয়েছে, কিন্তু কোনো মাপকাঠি ছিল না বা এইসব কোনো ডিমার্কেশনও ছিল না। এতটুকু পর্যন্ত এতটুকু জায়গা মালিকে বিক্রি করেছে, এতটুকু আমার দলিল, আমার অতটুকু ওয়াল অতটুকু কিনেছে বানিয়েছে। এখন দেখা যাচ্ছে যে এটুকু সরকারি জায়গায়। তো এইখানে গতকালকে একটা বাসা দেখলাম, পুরো বিল্ডিংটাই সরকারি জায়গায়, ভদ্রমহিলা কিন্তু কিনেছে, পাট্টা ল্যান্ড, দলিল সমস্ত কিছু আছে। গবাদি পশুর কাটা ভাতাকে কেন্দ্র করে মদনমোহন রোড সহ সংলগ্ন এলাকায় যে উত্তেজনা দেখা দিয়েছিল তা প্রশমিত হয়েছে। স্থানীয় এক যুবককে আটক করে পুলিশ এবং যে জায়গায় সে কাটা মাথা ফেলেছিল শুক্রবার গভীর রাতে তা উদ্ধার করা হয়। পলিথিনের মুড়া বেগে ছাগলের মাথা উদ্ধার করে পুলিশ। অন্যদিকে রামকৃষ্ণনগরে গবাদি পশুর মাথা উদ্ধারের ঘটনায় 2 যুবককে পুলিশ গ্রেফতার করেছে। তাদের নাম মঈনুদ্দিন এবং আব্দুল হোসেন। বদরপুর থেকে পুলিশ তাদের গ্রেফতার করে। যিটো আমাৰ এটা এফআইআৰো দিছিলে আৰু এটা উত্তেজনাৰ সৃষ্টি হৈছিলে। সন্দেহ হৈছিলে যে কোনো দুষ্কৃতিকাৰীয়ে সন্দেহজনক বিবাদৰ সৃষ্টি কৰিব পৰা এনেকুৱা ধৰণৰ মাংসৰ টুকুৰা তাত হৈছে বুলি। কিন্তু আমি তাৰপিছত ইনভেষ্টিগেশ্যন কৰিলোঁ, আমি চিৰিয়াছলি ল'লোঁ। ইনভেষ্টিগেশ্যন কৰাৰ পাছত আমি CCTV কেমেৰাৰ ফুটেজ আৰু যোন সাক্ষী আছিলে দেখা তেওঁলোকৰ কনভিচন কৰাৰ আগত, আৰু আমি পিছত উলিয়াবলৈ সক্ষম হ'লোঁ যিজন মানে এজন ব্যক্তি CCTV কেমেৰা দেখা গৈছিলে যে তেওঁ এতিয়া সন্দেহজনক মাথাৰ টুকুৰা, জন্তুৰ মাথা এটা হাতত উঠাই লৈ গৈছে। আৰু তাৰপিছত তেওঁক আমি প্ৰথমে CCTV কেমেৰাত কৰি পেলাই আৰু লোকেল মানুহৰ সহায়ৰ দ্বাৰা আমি তেওঁক চিনাক্তকৰণ কৰিলোঁ। চিনাক্ত কৰাৰ পৰ আমি তাৰ ইণ্টাৰগেশ্যন কৰিলোঁ। ইণ্টাৰগেশ্যন কৰাৰ পৰা গম পোৱা গ'ল যে তেওঁ ক'লে যে এনেকুৱা ধৰণৰ এটা মাথা তেওঁ তাত ৰাস্তাতে তেওঁ পাইছিলে, আনি পেলাই তেওঁ বেলেগ এটা জেগাত তেওঁ থৈ দিলে।
থৈ দিয়া আৰু CCTV কেমেৰা সেইটো কথাই কৈছিলে, তো যিটো জেগাৰ পৰা উঠাইছিলে উঠাই পেলাই অলপ গৈ পেলাই তেওঁ তাত পেলাব লাগিব, কাৰণ তাৰ আগৰ CCTV কেমেৰা যিটো ফুটেজ আছিলে তাত তেওঁ খালী হাতে গৈছিলে। সেইমতে মিলিছিলে কথাখিনি, আৰু তাৰপিছত তেওঁক আমি জেগাখিনি দেখুৱাবৰ কাৰণে ৰাতিপুৱাই আৰু এটা ইণ্টাৰভিউ লৈ গ'ল, আৰু তাতে লোকেল সাক্ষী আছিলে আমাৰ দোকান আছিলে, তেওঁলোকৰ লগত উপস্থিতি ভিডিঅ' কেমেৰাত আমি চাৰ্চ কৰিলোঁ। চাৰ্চ কৰাৰ পাছত দেখা গ'ল যে ইতিমধ্যে তেওঁ কৈছিলে যে এইটো গৰুৰ মাথা নাছিলে, ছাগলীৰ মাথা আছিলে বুলি, আৰু সেইমতে যে চাৰ্চ যেতিয়া কৰিলোঁ, চাৰ্চ কৰোঁতে আমি তাতে পালোঁ, আৰু ভিডিঅ'গ্ৰাফিত উইটনেছৰ সন্মুখত যেতিয়া গ'লোঁ তাত ছাগলীৰ এটা মাথা পোৱা গৈছিলে। এতিয়া কি কাৰণে, এতিয়া আমি যিখিনি খবৰ এইখিনি মই কথা ক'ব বিচাৰিম যে আমি পুলিচে আমি সষ্টম আছোঁ এই ক্ষেত্ৰত। আমি কালি মাননীয় আৰক্ষী অধীক্ষক মহোদয়ৰ নিৰ্দেশত বিভিন্ন ঠাইত আমাৰ পেট্ৰলিং নাইট পেট্ৰলিং চলি আছে। RK নগৰতো এটা ঘটনা হৈছিলে, সেই তাতো আমি যিজন দুষ্কৃতিকাৰী আছিলে তাতে আমি চিনাক্ত কৰা অনুসাৰে তেওঁক ধৰাও হৈছে কালি বতৰপুৰ পুলিচ ষ্টেচনৰ পৰা, তেওঁ এটা জেল হাজতলৈ প্ৰেৰণ কৰা হ'ব। কিন্তু এই ক্ষেত্ৰতো দুই ক্ষেত্ৰত ক'ব বিচাৰিছোঁ, যিহেতু খবৰটো আহিছে আমি তাত ইনভেষ্টিগেশ্যন কৰিম, আমাৰ পুলিচৰ কামেই সেইটো আমি কৰিম, এতিয়া আমাৰ কাম। কিন্তু মানে এনেকুৱা ধৰণৰ মিছ ইনফৰমেশ্যন অলপ স্প্ৰেড হ'ব নালাগে, অলপ মানে যেনেকুৱা ধৰণৰ যদি কিবা খবৰ আহে এনেকুৱা ধৰণৰ কিবা থাকে তেতিয়াহ'লে আমি ডাইৰেক্ট পুলিচ আছোঁ, আমাক ডাইৰেক্টলি যাতে আমাক কণ্টেক্ট কৰে, আমাক খবৰ দিয়ে। তো ছ'চিয়েল মিডিয়াত বা এনেকৈ দিলে কেতিয়াবা মিছ ইনফৰমেশ্যন বা ফেক নিউজৰ এনেকুৱা ধৰণৰ চান্স থাকে, তেতিয়াহ'লে বেলেগ ধৰণৰ ঘটনা হৈ যায়, বেলেগ উত্তেজনাৰ সৃষ্টি হয়। গতিকে এই ক্ষেত্ৰত আমাৰ এতিয়া বৰ্তমান এইটোৱে ক'ব বিচাৰোঁ যে সেইটো তেনেকুৱা ধৰণৰ যেনেকৈ ভাবা গৈছিলে, যেনেকুৱা উত্তেজনা সৃষ্টি তেনেকুৱা ধৰণৰ একো নাছিলে, এইটো এটা ছাগলীৰ মাথা আছে। লগতে RK নগৰত যিটো ঘটনা হৈছিলে তাত আমি ইতিমধ্যে পুলিচে অনুসন্ধান চলাই পেলাই যি দুষ্কৃতিকাৰী আছিলে তেওঁলোকক আমি চিনাক্তকৰণ কৰিব সক্ষম হৈছোঁ, আৰু তাৰে দুজন ব্যক্তি মূলতঃ জড়িত আছে বুলি গম পাইছিলোঁ, আৰু তেওঁলোকক আমি এৰেষ্ট কৰা হৈছে, এপ্ৰিহেণ্ড কৰা হৈছে। তেওঁক অলপ পলাতক অৱস্থাত আছিলে কালি ৰাতিপুৱাৰ পৰা, কিন্তু তেওঁ আজিকালি বদৰপুৰ পুলিচ ষ্টেচনৰ পৰা তেওঁলোকে বাহিৰলৈ পলাই যাব বিচাৰিছিলে, কালি ৰাতি আমি কৰায়ত্ব কৰিলোঁ। তেওঁলোক হৈছে এজন হৈছে মঈনুদ্দিন এলিয়াছ জাকিৰ, এজ 32 years, son of late আব্দুল মালিক, ভিলেজ দুৰ্লভপুৰ RK নগৰ, আৰু এজন হৈছে আব্দুল হুছেইন এলিয়াছ বাবুল, এজ 40, son of late আব্দুল আজিজ, ভিলেজ মাদনপুৰ, PS RK নগৰ। এওঁলোক ইতিমধ্যে কৰায়ত্ব কৰা হৈছে, আৰু এই ক্ষেত্ৰত অনুসন্ধান চলি আছে। আমাৰ RK নগৰ PS কেছ নম্বৰ 38/2026 ৰেজিষ্টাৰ কৰা হৈছে, আৰু ইয়াত অনুসন্ধান চলি আছে। ফিরছে একটি বিজ্ঞাপন বিরতির পর, সঙ্গে থাকুন।